যদি কেউ জিজ্ঞেস করে তোমার প্রিয় মাছ কি, আমি বলবো আমার কোনো প্রিয় মাছ ফাছ নেই। কারণ আমার যে সব থেকে ভালো লাগে চিংড়ি, আর চিংড়ি যে পোকা। আর এই রেসিপিটা হলো একটা চিংড়ির ফাঁকিবাজি রেসিপি বলতে পারো। কিন্তু খেতে যা হয়েছিল কি বলবো। যখন রান্নাটা শুরু করেছিলাম তখনও প্ল্যান ছিল না আমি কিভাবে রান্নাটা করব। চিংড়ি মাছগুলো প্রথমে নুন হলুদে তো ভেজে নিয়েছিলাম। তারপর গোটা গরম মসলা আর শুকনো লঙ্কা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এখানে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে গোলমরিচের গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে বেশ অনেকটা দই কিন্তু আমরা দিয়ে দেব। ব্যাস, এই অবধি ছিল দই চিংড়ি। তারপর কালারটার জন্য আমি একটু হলুদ অ্যাড করলাম। তারপর কি মনে হলো, আমি ভাবলাম যে না, ঠিক ব্যাপারটা আসছে না। আমি চিংড়ি মাছগুলোকে আগে দিই, তারপর আরেকটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব। সেটা কি বলো তো? সেটা হলো নারকোলের দুধ। দেখলাম ফ্রিজে হোমমেড ডাবরের এই নারকোলের দুধটা ছিল। সেটাই কিন্তু আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম। ব্যাস, না, শুধু এটা নয়, তার আগে কাঁচা লঙ্কা আর আমার বানানো স্পেশাল এই গরম মসলা গুঁড়ো আর ধনেপাতা। খেতে যা হয়েছিল সেটা আর বলে লাভ নেই। তোমরা একবার বানিয়েই ফেলো। তারপর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কেমন লাগলো এই রেসিপিটা। বেশ ঝাল ঝাল আর মাখো মাখো একটা ব্যাপার হয়েছিল। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই চিংড়ির রেসিপিটা। তোমরা ট্রাই করলে অবশ্যই জানিও। টাটা।